আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো বা ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ দিবস। তো এই দিবস উপলক্ষে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চলে আসছি। তো এখন অনেকে অনেক রকমের কন্ট্রোভার্সি আছে যে অনেকে এই দিবসটিকে আনন্দ করতেছে, কেউ আবার মানে দুঃখ প্রকাশ করতেছে। কিন্তু যে যাই বলুক না কেন, যেটা সত্য আমাদের কিন্তু সেটাই বলতে হবে। তো শুরু করি। তো আজকে হচ্ছে মহান নেতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো তার আজকে মৃত্যুবার্ষিকী। তো আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। যেমন আমি কথা বলতে গেলে শুরু আছে কিন্তু শেষ হবে না। তো আমি জাস্ট বঙ্গবন্ধুর জেল জীবনের কয়েকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। তো আমাদের দেশ ভাগ হয় কত সালে? 1947 সালে। তো 1947 সালে আমাদের হচ্ছে দেশ ভাগ হয়। তার মধ্যে আমরা ছিলাম পশ্চিম পাকিস্তান আর ভারত ছিল পূর্ব পাকিস্তান। তো তারপরে চিন্তা করো, দেশ ভাগ হওয়ার আগে উনিশশো 1938 সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্রিটিশ আমলে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি কয়দিন ছিলেন? সেই কারাগারে ছিলেন হচ্ছে 7 দিন। দেশ ভাগ হওয়ার আগে থেকে কিন্তু সে কারাগারে কিন্তু সে সময় অতিবাহিত করতেছে। কার জন্য? দেশের জন্য। আচ্ছা যাই হোক, কার জন্য এটা আমরা পরে দেখব। শুধু আমরা দেখি তার জেল জীবনের ট্র্যাজেডিটা কোথায়। তো তারপরে দেখো, 1947 সালে দেশ ভাগ হলো। ভাগ হওয়ার পর 1948 সালের 11 মার্চ তাকে হচ্ছে 1948 সালের 11 মার্চ থেকে 1948 সালের 15 মার্চ পর্যন্ত তিনি আবার কারাগারে থাকেন। সেখানে কয়দিন অতিবাহিত করেন? 5 দিন। আবার ওই 1948 সালেই আবার ওই একই বছরের 11 সেপ্টেম্বর, কত? 11 সেপ্টেম্বর তাকে হচ্ছে কারাগারে পাঠানো হয় এবং তিনি তখন সেখানে ছিলেন 132 দিন। তারপরে চলে আসি 1949 সালে। 1949 সালে 19 এপ্রিল আবার তাকে কারাগারে নিয়ে যায় এবং সেখানে সে কাটায় 80 দিন এবং সে মুক্তি পান হচ্ছে 28 জুন। এবং ওই বছরেই আবার একই বছরে 1949 সালের 27 প্রবাবলি কত যেন ভুলে গেলাম। তো যাই হোক, ওই সালের হচ্ছে সেপ্টেম্বর মাসে তাকে হচ্ছে আবার 27 দিন কারাগারে নিয়ে যাওয়া হয়। তো তারপর শুধু এই নয়, আমরা যদি লক্ষ্য করি যে 1949 সালে 25 অক্টোবর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত 63 দিন হচ্ছে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আবার 1950 সালের 1 জানুয়ারি থেকে 1952 সালে, যেটা যখন আমাদের ছিল হচ্ছে ভাষা আন্দোলন, 52 সালের 26 ফেব্রুয়ারি টানা 787 দিন বঙ্গবন্ধুকে কারাগারে থাকতে হয়। তার মানে কি? এখানে একটু চিন্তা করো যে 1950 সালের 1 জানুয়ারি থেকে 1952 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে কিন্তু কারাগারে থাকতে হয়। তো এখানে একটা বিষয় যে ভাষা আন্দোলন হয় আমাদের হচ্ছে 1952 সালে। তো ভাষা আন্দোলনের ওই সময়টাতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারেই ছিলেন। তোমরা যারা এইচএসসিতে আসো, 52 দিনগুলি নামে একটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, একটা উপন্যাস বলা যাবে না, একটা কিছু গল্প আছে। তো ওইটা পড়লে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়া যে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করছিল, কিভাবে তার সময়টা জেলে অতিবাহিত করছিল। তো যাই হোক, তারপরে আমাদের যুক্তফ্রন্ট হয় কত সালে? 1954 সালে। তো 1954 সালে নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধুকে আবার কারাগারে যেতে হয়। দেখছো এখানে কতবার কারাগারে যাওয়ার কথা বললাম। যারা হয়তো একটু মানে মনোযোগ দিয়ে দেখছো হয়তো তারা কিন্তু অবশ্যই এটা হিসাব করে রাখছো যে কতবার তাকে কারাগারে যেতে হয়। আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো বঙ্গবন্ধুকে কয়বার কারাগারে যেতে হয়। তার আগে আরেকটা কথা বলি, বঙ্গবন্ধু কিন্তু বেঁচে ছিল কিন্তু মোট 54 বছর বয়স। তার 54 বছর বয়স, তার 1920 সালে জন্ম, সবাই জানে, আমি তারপরেও একটু বলতেছি। 1920 সালে জন্ম এবং হচ্ছে 1975 সালের 15 আগস্ট আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। তো সেখান থেকে হিসাব করলে দেখা যায় সে বেঁচে ছিলেন হচ্ছে
54 বছর বয়স, মানে 54 বছর বেঁচে ছিলেন। 54 বছরের মধ্যে আমাদের হচ্ছে তিনি 1/4 সময় অতিবাহিত করছিলেন জেলের মধ্যে, অর্থাৎ কারাগারে। তো সেটা হিসাব করলে দেখা যায় প্রবাবলি হচ্ছে 4,675 দিন হচ্ছে কারাগারে ছিলেন। মোট 4,675 দিন কারাগারে ছিলেন, যেটা হচ্ছে তার বয়সের 1/4, মানে 3 ভাগ সময় সে জেলের বাহিরে কাটাইছে এবং 1 ভাগ সময় সে জেলের মধ্যে কাটাইছে। যে লোকটা তার জীবনের 1/4 সময় জেলের মধ্যে কাটাইছেন, সে লোকটার সম্পর্কে আজকে আমাকে কথা বলতে হচ্ছে। কেননা হচ্ছে এই কিছুদিন আগে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলাম এবং আমরা একটা স্বাধীন ভূখণ্ড আবার নতুনভাবে পেলাম। তো সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকার মানুষ, সর্বপ্রকারের মানুষ হচ্ছে দলীয় মতসভায় হোক আর যেই কারণে হোক ভাস্কর্য ভাঙতেছেন। আচ্ছা ঠিক আছে, ইসলামী শরিয়া মোতাবেক আমরা যদি লক্ষ্য করি যে ভাস্কর্য ভাঙা ভাস্কর্য গড়া ঠিক না। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন যে কেউ যদি আমার ভাস্কর্য তৈরি করে, মানে তার প্রতি, মানে তোমরা যদি থাকো তোমরা সেখানে থেকে হত্যা করো, বা এরকম একটা জোরালো তাগিদ দিয়ে গেছেন। তো সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, এটা কল্পনাও করা যায় না। তো যেখানে আপনারা ভাঙতেছেন, ঠিক আছে, আপনারা ভালো কাজ করতেছেন, সব ঠিক আছে, কিন্তু ভাইয়া একটা বিষয় খুব খারাপ লাগতেছে, যখন আপনারা সেই ভাস্কর্যটা ভাঙতেছেন, ভাঙার সময় তার গায়ে হচ্ছে বিভিন্ন প্রকারের ঝাড়ু দিয়ে মারতেছেন, প্রসাব করে দিচ্ছেন, আরও বিভিন্ন প্রকার অকথ্য ভাষায় গালিগালাজ করতেছেন। এটা কিন্তু ঠিক না। সে যত মানে খারাপ কাজই করুক না কেন, আমার মনে হয় সে খারাপ কাজ করে নাই। এতগুলা জীবন সে জেলে অতিবাহিত করছে। তোমরা যারা ইতিহাস পড়ছো তারা বিষয়গুলো বুঝতে পারবা। শুধু আমি এই জিনিসটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে দোষ করছে একজন, দোষের শাস্তি তোমরা আরেকজনকে দিচ্ছ কেন? কি দরকার পড়ছে? তোমরা ভেঙে ফেলছো, ভেরি গুড, আমি তোমাদের পক্ষে আছি, ভেঙে ফেলছো, কিন্তু তাদের গায়ে প্রসাব করে দেওয়া এগুলো তো ঠিক না ভাইয়া। আসলে খুব খারাপ লাগে এই বিষয়গুলো দেখে। আমার মনে হচ্ছে কোনো শিক্ষিত ঘরের সন্তান, কোনো হচ্ছে সুস্থ মস্তিষ্কের মানুষ এই সমস্ত কাজ করতে পারে না। আমার এই কথাগুলো শুনলে হয়তো কারো খারাপ লাগতে পারে, তো সরি আমি তাদের দিক থেকে, যে খারাপ লাগলে ভাই আমাকে ক্ষমা করে দিও। কারণ হচ্ছে এই বিষয়গুলো যেটা সত্য সেটা এতদিন নেয়ার পক্ষে ছিলাম এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার চেষ্টা করব, দোয়া রাখি। এই তারপরে যে বিষয়টা দেখো, আমাদের হচ্ছে 58 সালে আইয়ুব খান যখন মার্শাল ল জারি করে, জারির পর 11 অক্টোবর গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময়ে একটানা 1153 দিন তাকে হচ্ছে কারাগারে আটকে রাখা হয়। 1153 দিন। এই দফায় তিনি 3 বছরের বেশি কারাগারে কাটান। মানে এই সময়টাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি সময় কাটান, প্রায় 1 বছরের মতো কারাগারে ছিলেন, তারও বেশি। 1153, 1 বছর মানে চিন্তা করছো, বা 365 দিনে 1 বছর, সেখানে 1153, তাহলে হিসাব করে দেখো, প্রায় 4 বছরের কাছাকাছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে 1962 সালে 6 জানুয়ারি বঙ্গবন্ধু আবার হচ্ছে গ্রেপ্তার হন এবং 18 জুন মুক্তি পায়। এ দফায় তিনি কারাভোগ করেন 158 দিন। এরপর 1964 সালে ও 65 সালে বিভিন্ন মেয়াদে 665 দিন কারাগারে ছিলেন। 665 দিন কারাগারে ছিলেন। মুক্তির সনদ 6 দফা দেওয়ার পর বঙ্গবন্ধু বিভিন্ন স্থানে সমাবেশ করতে গেলে পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করে এবং হচ্ছে 32টি জনসভা করে বিভিন্ন মেয়াদে তিনি 90 দিন কারাভোগ করেন। এরপর 1966 সালে 8 মে আবারও তাকে গ্রেপ্তার করা হয়। 1969 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 22 ফেব্রুয়ারি মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় তিনি দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে 1021 দিন কারাগারে ছিলেন। আর 1971 সালে 26 মার্চ, যেটা হচ্ছে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশ স্বাধীন হওয়ার যে আহ্বান জানিয়েছিলেন, 1971 সালে 26 মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পাকিস্তান সরকার তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। মানে কি, যখন আমাদের দেশটা কি স্বাধীন হয়, যুদ্ধ করছিলাম আমরা, আমাদের দাদারা করছিল, তো তখন
কিন্তু 1971 সালে সে স্বাধীনতার ডাক দিয়েই তাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং আমাদের স্বাধীনতা কর্মকাণ্ড করছিলেন আমাদের যেই আরও বিভিন্ন ধরনের নেতা রয়েছে, এই নেতারা আরও বিভিন্ন সেক্টর প্রধান, তো ওদিকে না যাই। তো এগুলো হচ্ছে মেইন বিষয়। তো স্বাধীনতার পর 1972 সালে 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে মুক্তি দেওয়া হয় এবং সেটাই হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তো এখন আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কতবার জেলে নেওয়া হয়েছিল? আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন যে এটা শোনার জন্য, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হচ্ছে মোট 18 বার জেলে নেওয়া হয়েছিল, মোট 18 বার। আবারও বলি, তার জীবদ্দশায় সেটা হিসাব করলে দেখা যাবে 4675 দিন, যেটি হচ্ছে তার জীবনের 1/4 সময় তাকে জেলে কাটানো হয়েছিল। তো আরেকটা ছোট্ট বিষয় যে আমরা এখানে কত লক্ষ স্টুডেন্ট, প্রায় 12 লক্ষ প্রবাবলি হবে। আমাদের যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলনটা হলো, তো প্রবাবলি 12 লক্ষ স্টুডেন্ট আমরা সমাবেত হয়েছিলাম। তো সেখান থেকে অনেকেই স্টুডেন্ট কারো মানে কেউ শহীদ হয়েছে, কাউকে ধরে নিয়ে গেছে। তো সেখান থেকে কয়জনকে ধরে নিয়ে গেছে আবার ছাড়ছে, ধরে নিয়ে গেছে আবার ছাড়ছে, বা কতজন কয়দিন সর্বোচ্চ জেলে থাকছিল, আমাকে কি কেউ বলতে পারবা? আমি ধরলাম 6 মাস, ধরলাম 1 বছর, কিন্তু যে লোকটা 4675 দিন তার জীবন থেকে শুরু করে তার 18 বছর বয়সের আগ থেকে তাকে জেলে থাকতে হয়েছিল, আসলে কথা বলতে মানে ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। তো সেই লোকটা কথা একবারও কি আপনাদের চিন্তা হয় নাই যে সে কোন মাপের লোক ছিল? তার বিরুদ্ধে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করতে আপনাদের কি একবারও মানে বুকটা কাঁপলো না, বা একটু কষ্ট হলো না যে আমাদের জাতির মহান নেতা, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, যাকে তোমরা এভাবে অপদস্থ করলা? আমি ঠিক আছে, তার মেয়ে এগুলা করছে, অপকর্ম করছে, ঠিক আছে, তোমরা মেয়েকে শাস্তি দাও, মেয়েকে শাস্তি সরকার আমাদের দিবে ইনশাল্লাহ, এটার সঠিক একটা আমরা পানিশমেন্ট হওয়ার দরকার, আমরা এটা আশা করি, আমরা চাই সবাই। কিন্তু তার বাবাকে এত বড় একটা সাজা, এত বড় একটা করলে তো খুব খারাপ লাগে। এখন আমাদের তরুণ প্রজন্মরা কি দেখবে যে এই লোকটাকে এভাবে মানে অপদস্থ করা হচ্ছে, পরবর্তীতে তারাও এই বিষয়টা জেনে আসবে। আসলে কিন্তু এটা কিন্তু আমাদের সঠিক আমাদের মূল্যবোধটা হলো না। আমাদের তার মূল্যবোধটা কোথায়? আমাদের পড়াশোনা করে এত কিছু জেনে আসলে মূল্যবোধটা আমাদের তো থাকলো না ভাইয়া। তো ঠিক আছে, আমার ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, এবং কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ কেউ তো আর ভুলে উঠতো না, টু আর ইজ হিউম্যান। তো ঠিক আছে, সেই দিক থেকে বিবেচনা করে আমাকে ক্ষমা করে দিবেন, এবং হচ্ছে আমি চাই না যে আমার জন্য আপনাদের কোনো খারাপ লাগা থাকুক। ঠিক আছে, এতদিন পর্যন্ত ন্যায়ের পক্ষে ছিলাম এবং থাকবো। সবার দোয়া চাই, সবাই ভালো থাকবে।